আমরা দিনরাত ডিম, মুরগি, মাছ নিয়ে লাফালাফি করছি। আচ্ছা, নিরামিষাশীরা কি করবে বলুন তো? দই কাতলা, দই চিংড়ি, দই চিকেন তো হলো। শীত পড়ে গেছে, চলুন এবার দই ফুলকপি বানানো যাক। যে প্রসেসে করে দেখাচ্ছি, একবার অন্তত ট্রাই করে দেখুন, ভুলতে পারবেন না। পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই, সম্পূর্ণ নিরামিষ। চলুন তাহলে ফটাফট দেখে নিন রেসিপিটা। একটা মাঝারি ফুলকপি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাঝারি মাপের ফ্লোরেটসে আলাদা করে নিচ্ছি। এই সবুজ ডাঁটিওয়ালা কপিগুলোর স্বাদ আমার আবার বেটার লাগে সাদাগুলোর তুলনায়। ক্রাঞ্চটা থাকে আর চট করে নরমও হয়ে যায় না। আপনারা কি বলেন? আচ্ছা, পোকা টোকা যেন না থাকে একটু চেক করে ধুয়ে নেবেন। প্রথমেই ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি মেজারিং কাপে 3/4 কাপ। জাস্ট হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতো নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সরিয়ে রাখছি দইটা। এবার আরেকটা বাটিতে মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব। আদা বাটা নিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুন ভর্তি। সঙ্গে জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, আর হিং যাচ্ছে 1/8 টিস্পুন মতো। অল্প জল দিয়ে মশলাটা গুলে সরিয়ে রাখছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 5 থেকে 7টা গোটা কাজু, সঙ্গে 3 টিস্পুন মতো মগজ। জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট মতো বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টটা। এবার এর মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম মিশিয়ে নিচ্ছি, আর এটাও সরিয়ে রাখছি। এবার 4 টেবিল স্পুন মতো সাদা তেল আমি গরম করে নিচ্ছি। এখানে আপনারা সম্পূর্ণ ঘিও ইউজ করতে পারেন। কপির টুকরোগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবেন, না হলে ওপরের সারফেসটা ঝপ করে পুড়ে যাবে। একটু সিজন করে নিলাম সামান্য নুন দিয়ে। দেখুন টুকরোগুলো হালকা হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি তুলে সরিয়ে রাখছি। এবার ওই সেম প্যানে আমি আরও 4 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করছি। গরম হলে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2 থেকে 3টে ছোট এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো, 2 থেকে 3টে লবঙ্গ, খান 2 গোটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো সাদা জিরে। সামান্য 10 থেকে 12 সেকেন্ড মতো নেড়ে প্রথমে আদা আর মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর তেলটা ছেড়ে এলে ফ্লেমটা অফ করে দেবেন। একটু টেম্পারেচারটা ডাউন হবে, দইয়ের মিশ্রণটা অ্যাড করব। ফটাফট দইটা এবার মেশাতে হবে। ভালোভাবে মিশে যাওয়ার পর আস্তে করে ফ্লেমটা অন করবেন, আর একদম লোতে রাখবেন ফ্লেমটা। দেখুন আস্তে আস্তে তেলটা সারফেসে এসে ফুটতে শুরু করেছে। এবার কাজু আর মগজের পেস্টটা অ্যাড করছি। কষাতে হবে এবার যতক্ষণ না দই, কাজু আর মগজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
স্বাদ মতো নুনও অ্যাড করে দেবেন এই সময়। ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন কিন্তু। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। একটু বেশি মিষ্টি যারা পছন্দ করেন টেস্ট করে চিনিটা একটু বাড়িয়ে নেবেন। কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গিয়ে সুন্দর কষানো মশলার গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন আমি কপির টুকরোগুলো অ্যাড করছি। ফুলকপিটা দিয়ে মিনিট 5-7 মতো কিন্তু কষিয়ে নিতে হবে। আর তারপর আমি মেজারিং কাপের 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। ফুটতে শুরু করলে চাপা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যেই কপিটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। মাঝে একটু চেক করে নেবেন কপিতে যেন একটু ক্রাঞ্চ থাকে, একদম পুরো নরম হয়ে যাতে না যায়। দু থেকে 3টে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সাথে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। দেখুন কপি কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, আর মিনিট খানেক মতো ফুটিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। একদম শেষে বেশ কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। পনেরো 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ফ্লেমটা অফ করছি, আর দই ফুলকপি আমাদের রেডি। আচ্ছা, যদি একটু নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আনতে চান, হাফ টিস্পুন মতো কাসুরি মেথি এই সময় ছড়িয়ে মিশিয়ে নেবেন। আমি দিচ্ছি না। দেখুন কত সুন্দর গ্রেভির কনসিস্টেন্সি আর টেক্সচারটা এসছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। টেস্ট তো যতক্ষণ না করে খাচ্ছেন বুঝবেন না। সুতরাং ফটাফট একদিন বানিয়ে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর যদি কোনো স্পেসিফিক রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও লিখে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে।